একজন ব্যক্তি তিনটি প্রাণী পুষত, তিনটি প্রাণী, একটা মোরগ, কুকুর এবং গাধা, তার গবাদি এই তিনটি পশু ছিল। মোরগের কাজ, সে প্রতিদিন সকালবেলায় মালিককে ডাকা, অর্থাৎ মোরগ প্রতিদিন যে সকালবেলায় ডাকে, এই যার কারণে তার ঘুম ভাঙতো, এই জন্য সে মোরগকে কখনো বাড়ি থেকে সরাইতো না, সবসময় ওই মোরগটাকে রাখতো। কুকুর তার বাড়িটাকে পাহারা দিত, এই জন্য কুকুর রাখতো বাড়িতে। একটা সে গাধা, তার বাড়ির আসবাবপত্র, ব্যবসা বাণিজ্যের জন্য আগের যুগে গাধা ব্যবহার করা হতো, এই গাধা সে রাখতো। কিন্তু সে ছিল আল্লাহ ভীরু, তার ইমানি শক্তি ছিল ভালো। একদিন হঠাৎ করে একটা শিয়াল এসে তার রাত্রবেলায় ওই মুরগটাকে নিয়ে গেছে। তার মুরগটা ছিল অনেক প্রিয় পাত্র। যখন নিয়ে গেছে, তখন নিয়ে যাওয়ার পরে সে চিন্তা ভাবনা করতে লাগলো, হায় রে, আমার মুরগটা নিয়ে গেল, এখন আমি সকালবেলায় উঠবো কিভাবে, নামাজ পড়বো কিভাবে। দেখবেন মুরগের কিন্তু একটা গুণ আছে, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আজান দেওয়া শুরু করে, তখন তারা ডাকা শুরু করে। তখন সে বলতেছে, বা অনেক সময় তো যদি মুয়াজ্জিন সাহেব সেটা মিস্টেক করে বা ঘুম না ভাঙে, কিন্তু সে মুরগের এটা এই সময়তে কিন্তু মিস্টেক হয় না, মুরগ ডাক দিবেই সকালবেলা। শুভে সাদিকের মুরগ ডাক দেয়, এটা হচ্ছে মুরগের আল্লাহ তাআলার পক্ষ থেকে মুরগের একটা ডিউটি, যার কারণে মালিকগুলা ঘুম ভাঙে অনেকের। যারা গাফেল তারা তো গাফেল। তো যখন এই মুরগটা মারা গেল, সে মালিক আফসোস করতেছে, আর সে এটা মনে মনে চিন্তা ভাবনা করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেছে সেটাই শুকরিয়া, সেটাই আমাদের জন্য ভালো, আলহামদুলিল্লাহ। সেজন্য মন খারাপ করে নাই। সে অনেক দুঃখ পাইছে, কিন্তু মন খারাপ করে নাই, আল্লাহ তাআলার বিধানকে সে মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমার কপালে ছিল, আলহামদুলিল্লাহ। তার কিছুদিন পরে তার বাসার ভিতরে বাঘে তার গাধাটাকে আক্রমণ করেছে, যার ফলে গাধাটা মারা গেছে। তারপরেও দেখেন, তার একটা যানবাহন সে ব্যবসার কাজে লাগাইতো, যে কোনো কাজে এটা ব্যবহার করত। সে তার গাধাটা যখন মারা গেল, তখন সেও বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালা, এটাতেই যদি আল্লাহ তাআলার ভালো হয়, আমি আলহামদুলিল্লাহ হাসি মুখে সেটা বরণ করলাম। তারপরেও তিনি আল্লাহ তাআলার প্রতি দোষ দেন, আল্লাহ তাআলা, তুমি আমার একটা মুরগ নিয়ে গেলা, আমার একটা গাধা নিয়ে গেলা, তুমি আমারই জিনিসপাতি নিয়ে যাচ্ছ, এমন ভাবে সে কটূক্তি করে নাই আল্লাহ তাআলার বিপক্ষে। সে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য ভালো হইতে পারে। কিছুদিন পর তার বাড়ির যে কুকুর ছিল, সে কুকুরটা একটা রোগে আক্রান্ত হয়ে কুকুরও মারা গেল। এই কুকুর মারা যাওয়ার পরেও সে ওই একই বাক্য ব্যবহার করলো যে আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য ভালো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালা আসছে আমি সেটা গ্রহণ করলাম। এ কথা বলার পরে সে ঘুমাইছে। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখে তার বাড়ির পাশে যতজন ব্যক্তির এমন গবাদি পশু ছিল, আর ওই গবাদি পশুর মালিক একটাও বাড়িতে নাই। তখন সে তালাশ করা শুরু করলো, কেন নাই? ওই রাজ্যের, ওই শহরের যিনি রাজা ছিল, তিনি জালেম একজন বাদশাহ ছিল। তিনি রাত্রে বেলায় ঘুমাইলে তার ঘুম আসতো না। এই মুরগের চেঁচাচেঁচি, যার কারণে তার ঘুম ভাঙতো, ও তাড়াতাড়ি ঘুম ভেঙে যেত। এবং গাধারও চেঁচাচেঁচি, কুকুরও মানুষ দেখলে যে কোনো সময় চিল্লাচিল্লি করে। এই জন্য যতজন ব্যক্তি ছিল, প্রত্যেক ব্যক্তিকে নিয়ে যে হাজতে পড়ছে। তখন সে চিন্তা ভাবনা করতে লাগলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তোবা আমাকে ওই হাজতে না নিয়ে যাওয়ার জন্যই আমার কাছ থেকে একে একে তিনটা প্রিয় পাত্র, তিনটা জিনিস নিয়ে গেছে। এটা সে পরবর্তীতে উপলব্ধি করলো। এটাই হচ্ছে ঈমানি তাকওয়া, এটাই হচ্ছে ঈমান। যে কোনো হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, আমি মুমিনদের পরীক্ষা করব, জানের উপর দিয়ে পরীক্ষা করব, মালের উপর দিয়ে পরীক্ষা করব, সন্তানেদের উপর দিয়ে পরীক্ষা করব। কোন সময় দেখা যাবে যে বাবা আছে, সন্তান নাই, এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। সেখানে বান্দা কতটুকু ধৈর্যশীল হয়, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ ভীরু হয় তাদেরকে এই সমস্ত বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে।
এজন্য আমাদের বালা মুসিবত আছে সেগুলোকে আমরা হাসি মুখে বরণ করবো ইনশাআল্লাহ।